ফর্ম বিলির সময় বিজেপির এক বিএলএ কে বের করে দেওয়ার অভিযোগ, একেবারে জোর করে বিজেপির বিএলএ কে বের করে দেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কোচবিহারের মাথাভাঙা বিধানসভার পচাগড় গ্রাম পঞ্চায়েতের 237 নম্বর বুথের ঘটনা। এসআইআর এর ফর্ম বিলির সময় বিএলও সঙ্গে তিনি ছিলেন। তৃণমূলের লোক এসে কাগজ কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে, এমনটাই অভিযোগ করেছেন বিজেপির বিএলএ। বাকে বলতে দিতেন যা এখান থেকে, ঠিক আছে, খালি এটুকু বলতে যা এখান থেকে, ঠিক আছে। আর এলো তোমার এলো বলতেছে এসে এত লোক মরতেছে ফাঁসি দিয়া এনআরসি সিএ নিয়া, ঠিক আছে, তুই কেন আসছিস এখানে এসআইআর নিয়া? আচ্ছা, কেন আসছিস এখানে? এই বলতেছে না। তারপর আপনাকে বের করে দিল? আমাকে বের করে দিল, আমার কাগজ টাগজ সব নিয়ে যায়, বের করে দিল আমাকে। বিজেপি মিথ্যে অভিযোগ করছে, এমন কোনো ঘটনা ঘটেনি। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য এমন দাবি করলেন। এটা পুরোপুরি মিথ্যে কথা। আমরা দলের পক্ষ থেকে আমরা ওখানে কেউ যাইনি। এখানকার কিছু বিজেপির হারমাত যারা 2021 সালে এই এলাকাটাকে উত্তেজিত করেছিল, তারা আজকে বাড়ি বাড়ি ওই বিএলের সাথে ঘুরছিল। সাধারণ মানুষ এদের প্রতি ক্ষিপ্ত। এমনি এসআইআর নিয়ে যে মানুষের হয়রানি চলছে, এরা মানুষকে, সাধারণ মানুষ এদেরকে পছন্দ করছে না। এবার ওখানকার সাধারণ মানুষ, কিছু এলাকার মানুষ ওদের বলছে আপনারা এখান থেকে চলে যান। আমি যেটা শুনতে পেলাম। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, এই অশান্তির পরে বিএলএ তিনি কি আবার নতুন করে বিএলওর সঙ্গে কাজে নেমেছেন, কাজ করতে পারছেন? না দেখো, এখনো পর্যন্ত কিন্তু এই বিএলওকে নতুন করে বিএলওর সাথে কাজ করতে দেখা যায়নি। তবে তার যেটা অভিযোগ, তিনি যখন আজকে বাড়ি বাড়ি যাচ্ছিলেন বিএলওর সঙ্গে, সেই সময় তৃণমূল কংগ্রেসের লোকজন তাকে আটকায় এবং তার হাতে থাকা কাগজপত্র ছিনিয়ে নেয় এবং তারপর সেখান থেকে তাকে হুমকি দিয়ে বের করে দেন এবং তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। এটা এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। যদিও তৃণমূল কংগ্রেস সরাসরি অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাবি যে এই যে বিজেপির লোকজন সেখানে অশান্তি করতে এসেছিল এবং এলাকার বাসীরা যেহেতু এসআইআর নিয়ে চিন্তায় আছেন এবং বিজেপির বিরুদ্ধে তাদের ক্ষোভ আছে, তাই বিজেপির বিএলএকে পেয়ে তারা সেখান থেকে তাদেরকে, সাধারণ মানুষরাই তাকে সেখান থেকে বের করে দিয়েছেন। এই ঘটনা তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। তবে এলাকায় ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে এই বিএলও যেটা জানিয়েছেন, তিনি এই বিষয়টা দলকে জানিয়েছেন এবং দল পরবর্তীকালে যা সিদ্ধান্ত নেবে তিনি সেই মতন কাজ করবেন বলে ফিরোজ বর্মন, যে বিজেপির বিএলএ তিনি কিন্তু জানিয়েছেন। ধন্যবাদ। বিএলওরা ইতিমধ্যেই বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন। আপনারা জানেন সকাল থেকে বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখিয়েছি। আর এবার আপনাদের সরাসরি নিয়ে যাব অভিষিক্তা যে কমপ্লেক্স রয়েছে সেখানে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। বিএলওরা ইতিমধ্যেই ফ্ল্যাটে ফ্ল্যাটে পৌঁছে যাচ্ছেন পার্থ, সঙ্গে বিএলএরা তারাও রয়েছেন। একবার সবার আগে দেখাবো যারা হচ্ছে ভোটার, তাদের কি প্রশ্ন, সেই প্রশ্ন এবং তার পরবর্তীকালে ওটা এরা ভুল করেছে। কি প্রশ্ন আপনার? ওই আমার ছেলের একটা ছিল ভোটার কার্ড, ওটা ভুল করে ওরা পাটুলিতে করে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে। তো আমরা এবার গিয়েছিলাম, ওটা অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু আপনারা তো যাদবপুরে? আমরা তো যাদবপুরে। আমার 2002-তে ছিল ঢাকুরিয়া। ছেলে এখন এখানেই থাকে। আমরা ওখানে কেউ থাকে না। ওই ইলেকশন কমিশন থেকে ভুল করেছে, আমরা গিয়েও ছিলাম। হ্যাঁ, এইবার আমরা এসআইআরটা আমরা কি করে করছি। আপনার ছেলের আইপিক কার্ডে যে অ্যাড্রেস আছে এখানকার আছে, এখানেও মানে ভোটার, তাই তো? না, ভোটার তো পাটুলিতে। না, আমি বলছি এপিক কার্ডে কোন অ্যাড্রেস আছে? এইখানকার অভিষিক্তা। তাহলে ও ভোট ওখানে দিচ্ছে কি করে? ওই যে ইলেকশন কমিশনের অফিসে মানে এন্ট্রি করার সময় ভুল করেছে। যদি এই অ্যাড্রেস থাকে তাহলে কিন্তু এখানেও আসবে। তো? হ্যাঁ, অ্যাড্রেস মানে তাহলে আমাকে যেতে হবে না? না, যদি ওর এপিক কার্ডে আপনার এই বাড়ির অ্যাড্রেস, তাহলে কিন্তু নিয়ম মতো এখানে আসার কথা। আর না হলে আমাকে ওখানে যেতে হবে। তাহলে ওখানে যে আছেন বা যারা আছেন তাদেরকে ইনফর্ম করে দেওয়া। তাহলে ওখানে যে আমি ইনফর্ম করবো, মানে কোন জায়গাটাকে ইনফর্ম? ও যে অ্যাড্রেসটা দিচ্ছে, ওখানে যে বুথে অ্যাড্রেস দিচ্ছে, সেখানে একটু গিয়ে খোঁজ নেওয়া ওই পার্টে কে বিএলও আছে। ঠিক আছে, আপনি অনলাইনেও পেয়ে যাবেন। ঠিক, অনলাইনেও পেয়ে যাবেন। অনলাইনে মানে ইলেকশন কমিশনের দিয়ে, হ্যাঁ, ওয়েবসাইটে গিয়ে ওই আপনার সিও ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, ওই CI.gov.in, ওখানে গিয়ে ওই পার্ট দেবেন, ওখানকার বিএলওর নম্বর দেবে। আর আপনি আমার নম্বর নিয়ে রাখুন, আমার কাছে সমস্তটা আছে, পাঠিয়ে দিতে পারবেন। একেবারে, অর্থাৎ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর কিন্তু একেবারে বিএলওরা তিনি কিন্তু দিচ্ছেন। আমি দেখাবো এখানে যারা বিএলএ, দুটো পলিটিক্যাল পার্টির বিএলএ রয়েছে এখানে, ভারতীয় জনতা পার্টির এবং পাশাপাশি হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই দুজনের কিন্তু বিএলএ তারা এখানে রয়েছেন। ভোটাররা ইতিমধ্যে তাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন নিয়ে একেবারে এই আবাসনের মধ্যে যারা বাসিন্দারা তারা কিন্তু এসছেন এবং এখানকার বিএলও তিনি বলছেন যে 303 অবধি যে
সিরিয়াল নম্বর, সেই নম্বর অনুযায়ী কিন্তু ওনাদের কাছে সেই যে এনুমারেশন ফর্ম সেইটা এসছে। পরে আরও একজন বাসিন্দা তিনি দাঁড়িয়ে রয়েছেন, ওনার প্রশ্ন, তার পরবর্তীকালে আরও একজনের প্রশ্ন রয়েছে। অর্থাৎ এই এসআইআর সংক্রান্ত বিভিন্ন যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন বিএলওরা, এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে এনুমারেশন ফর্ম বিলি তার সঙ্গে সঙ্গে আরও শুনবো পরবর্তীকালে যাদের যে প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে তারা কিন্তু রয়েছেন। এবং এই মুহূর্তে অভিষিক্তার ছবিটা তুমি দেখতে পাচ্ছ।